গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো। কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা। ডিসক্লেমার। 1 2 3 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। আম তুফান বছরে 1-2 আসি, তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো। কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেব না, দেব না, দেব না। আপনারা দেবেন? কি বলে? ও দাদা, দিদিমা তো আমাদেরকেই গলায় দড়িতে বলছে। আফসোসটা সেখানেই ভাই। মানে ঠিক বুঝলাম না। ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে। তু কোন হ্যায়? আমি জাত গোখরো। অসুম এসব আমি জানি। আচ্ছা দিদিমা, ইনি কে আপনি জানেন? আমি জানি। তাহলে বলুন তো ইনি কে? ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল। উনি নতুন এসেছেন। চোট্টা চিটিংবাজ সব। এইসব কি বলছো দিদি? দাদা তো এবার রেগে যাবে। বড় বড় ভাষণ। মানিকগঞ্জ এমনিতেই গরম জায়গা, তার থেকেও গরম আমি। এবার কি উদ্ভট কথাবার্তা। আরে দিদিমা, দাদা তো এবার রেগে গেছে। এবার তো আমার খুব চিন্তা হচ্ছে কি যে হবে। তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করব না। কিন্তু দিদি, এবার জনগণের ভোট কে পাবে বলে আপনার মনে হয়? তৃণমূল ছাড়া কেউ পাবে না। দিদি না দাদা, আমার দাদা। কিন্তু জনগণ তো বলছে দাদাকে ভোট দেবে। কি করেছে ভোট পাবে? এই নন্দীগ্রামে অনেক উন্নয়নমূলক কাজ দাদা করেছে, তবে কি দিদি কিছু করেনি? কিন্তু দিদি কিছু করেনি। ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি। দিদিমা, আমার মনে হয় এবার কিছু একটা হবে। কি হবে? এবার মনে হয় বিজেপি জিতেই যাবে। জিতবে না, ঘেচু হবে। মানে ঠিক বুঝলাম না। বল যা, ঘেচুর ইংরেজি জিজ্ঞেস কর। ঘেঁচুর ইংরেজি কাকে জিজ্ঞাসা করবো দিদিমা? ওই যে হ্যাংলা বাবু। কার কথা বলছেন দিদি? আমি তো বুঝতেই পারছি না। ঘেচুর ইংরেজি বলেছি, ঘেচুর ইংরেজি মমতা ব্যানার্জি। আচ্ছা দিদি, আর একটা কথা বলবো। বলো। বিজেপি বাংলায় আসুক, এটা আপনি চান? চাই না, চাই না, চাই না। কেন চান না দিদিমা? বিজেপি বাংলায় আসলে ক্ষতি কি? আমরা জানি ওরা আসলে বাংলাকে শেষ করে দেবে, বাংলাকে দখল করে নেবে, বাংলা বাংলায় থাকবে না। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এইরকম চিফ মিনিস্টার দেখি। আরে দাদা, হঠাৎ এ কথা বলছো কেন? যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। কি মিথ্যেবাদী লোক ভাই। কিন্তু দিদি তো বলছে আপনি নাকি মিথ্যে কথা বলছেন। আর ভাই এর সত্যি আমি বাতেলা বাতেলা দিই না, আমি যা বলি স্ট্রেট কাট বলি। আচ্ছা দাদা, আপনারা যদি বাংলায় আসেন তবে আমাদের কি সুবিধা হবে একটু যদি বলে দিতেন তবে খুব ভালো হতো। আমরা যদি আসি আপনাদের সব কষ্ট দূর হবে। দিদিমা, দাদা তো বলছে উনি যদি বাংলায় আসে তবে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হিন্দিতে সব কি সব জুমলা টুমলা বলে, আর বাংলায় আমরা বলি এটাকে মিথ্যেবাদী। আচ্ছা দিদি, আপনাদের সরকার জিতলে কি কি দেবেন? আমাদের সরকার জিতলে আমরা যে বিনা পয়সায় রেশন দিচ্ছি, আমরা বিনা পয়সায় রেশনটা দিয়ে যাব, আর আপনার দরজায় দরজায় পৌঁছে দেবো। বলো কি দিদিমা, তাহলে তো আমাদেরকে আর রেশন দোকানে যেতে হবে না। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? তো মহা মুশকিল। বিজেপি থেকে সাবধান। কেন দিদিমা?
ওদের হাতে আছে স্টেন গান। এটাই ভাগ্যচক্র। এই তোমরা কি প্রাণী মিত্র? আমি জাত গোখরো। তো মহা মুশকিল ভাই। গ্যাসের দাম কত মা বোনেরা? গ্যাসের দাম ওই 1000 টাকা মতো হবে। আবার দুদিন বাদে আরো বাড়াবে, গ্যাসের দাম 2000 টাকা করবে। কি বলছেন দিদিমা, গ্যাসের দাম 2000 টাকা হয়ে যাবে? তাহলে আমি এক্ষুনি 200টা গ্যাস বুক করে রাখছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তবে একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।